আজকে ভর দুপুরে রোদ্রের মধ্যে কোথায় যাচ্ছি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে যাচ্ছি আমি আমার মেয়ের বাড়িতে। এবার তোমরা বলতেই পারো আমার মেয়ে কোথা থেকে আসলো, আমার তো বিয়ে হয়নি, তাহলে আমার মেয়ে কোথা থেকে আসলো? হ্যাঁ, ওটা আমার মেয়ে না, আমার দাদার মেয়ে। আমার দাদার মেয়ে মানেই তো আমার মেয়ে। তো সকাল সকাল স্নান করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ওদের বাড়িতে যাব বলে। আর আজকে আমার সঙ্গে ছিল আমার দিদির মেয়ে। তো আমাদের যে এতটা জার্নি করতে হবে সেটা আমরা ভাবতেই পারিনি। তো প্রথমে অটোতে উঠে পড়ি, অটো থেকে নেমে আমরা আবার টোটোতে উঠে পড়ি। এরপর এখানে আমাদের বাড়ির কাছাকাছি একটা নদী আছে, তো নদী পার হয়েই ওদের বাড়িতে যেতে হবে। আজকে অনেকটা দিন পরে এই দিকটায় আসলাম, মানে নদীর কাছটায়। তো অনেক দিন হয়ে গেছে এখানে আসি না, তো এসে তো ভীষণ ভালো লাগছিল। কারণ আমি যখন আসি প্রত্যেকবার জল বেশি থাকে আর আমাদের নৌকায় পার হতে হয়, আর এবার নৌকায় পার হতে হচ্ছে না, কারণ এবার জল কম, তাই ব্রিজ করে দিয়েছে। এত প্রচন্ড পরিমাণে গরম ছিল, জাস্ট ধারণার বাইরে। তো আমরা গল্প করতে করতে ব্রিজটা পার হয়ে যাই। এরপর আমরা উঠে পড়ি আবার একটা বাসে। কিন্তু আজকে এতটা জার্নি করতে হবে আমি সত্যি ভাবতে পারিনি বাড়ি থেকে বেরানোর সময়। এরপর আমরা বাস থেকে নেমে মিষ্টির দোকানে চলে যাই মিষ্টি কেনার জন্য, কারণ মিষ্টি তো নিতেই হবে, আমরা প্রথমবার যাচ্ছি মেয়ের বাড়িতে, তাও তো আমরা এখানে 2 রকমের মিষ্টি নিয়ে নিয়েছি। এবার আমরা আবার আরেকটা টোটো ধরবো। ফাইনালি এই টোটোটাই ওদের বাড়ির সামনে আমাদের নিয়ে নামাবে। আর আমরা একদমই ওদের জানিয়ে যাইনি, আমরা ওদেরকে সারপ্রাইজ দেবো বলে ওদেরকে একদমই না জানিয়ে যাচ্ছি। জানি না ওরা যদি বাড়িতে না থাকে তাহলে কি হবে, বাট হ্যাঁ গিয়ে দেখি বাড়িতে ছিল। কিন্তু আমরা যেটা ভেবে গেছিলাম সেটা একদমই সাকসেসফুল হয়নি। কালকে যেহেতু ওর বর বাড়িতে এসেছে, তো আজকে আমরা যাচ্ছিলাম, কিন্তু গিয়ে দেখি ওর বর আজকেও বাড়িতে ছিল না, কারণ ওর জন্য ফোন কিনতে গেছিল। অলরেডি আমরা টোটো থেকে নেমে গেছি, আমাদেরকে একদমই ওদের বাড়ির সামনেই নামিয়েছে। আর ও এত জোরে জোরে দরজা ধাক্কা ছিল, মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। আর এদিকে আরেকজনের লজ্জা লাগছে বলে লুকিয়ে আছে। ওরা দুপুরে বাড়িতে ঘুমায়, সবাই ঘুমিয়েছিল আর আমরা বুঝতেই পারিনি। তো আমরা ভেবেছিলাম আমাদের মেয়ে গেট আর আমরা বড়সড় সারপ্রাইজ দেবো, কিন্তু তার কিছুই হলো না, পুরো উল্টো হয়ে গেল। গেট খুললো ওর শ্বশুর মশাই, তো ওরা দুপুরে ঘুমাচ্ছিল, তাই গেট খুলতে লেট হচ্ছিল। গেট খুলে ঢোকার পর আমরা আরেকটা ভুল করে বসি, কারণ যেহেতু আমরা প্রথমবার আসি তাই ওর ঘর আমরা চিনি না। আমরা ভুল করে ওর শ্বশুর শাশুড়ির ঘরে চলে যাই। যখন আমরা বুঝতে পারি এটা ওর ঘর না, তখন আমরা বেরিয়ে আসি। তো ওর ঘরটা খোঁজার পরে আমরা ওর ঘরে যাই, আর ওর ঘরে ঢুকে দেখি পুরো অন্ধকার, মনেই হচ্ছে না ঘরে কেউ আছে। আমি তো অনেকক্ষণ ধরে কিছু খুঁজেই পাচ্ছিলাম না, লাইটের সুইচও খুঁজে পাচ্ছিলাম না, এতটাই অন্ধকার ছিল। তো এরপর আমি বুদ্ধি করে ফোনের ফ্ল্যাশটা জ্বালাই এবং ফ্ল্যাশটা জ্বালিয়ে দেখি ঘুমিয়ে আছে। আর এইদিকে দেখো দুজন কতদিন পরে দুজনকে দেখেছে আর কত আদর করছে। তো এরপর আমরা রুমের লাইট টাইট জ্বালাই, কারণ ঘরটা প্রচন্ড পরিমাণে অন্ধকার ছিল। তারপর আমাদেরকে ওর বিয়ের অ্যালবামটা দেখাচ্ছিল, আর এক এক করে আমরা অ্যালবামের প্রত্যেকটা ছবি দেখছিলাম। আর এটাকে তোমরা কি কেউ চিনতে পারছো? হ্যাঁ, এটা আমি। আর বাড়ির পেছনে এত সুন্দর মাঠ আছে আর আমরা যাবো না, সেটা তো হতেই পারে না। এরপর আমরা সবাই মিলে মাঠে ঘুরতে চলে আসি। আজকে আমরা একদমই কম টাইমের জন্য এসেছিলাম, মাত্র 1.5 থেকে 2 ঘন্টা ছিলাম, কারণ আমাদের মেন উদ্দেশ্য ছিল ওর সঙ্গে দেখা করা, অনেকদিন দেখা হয় না। তো আমরা থাকবো বলে একদমই আসিনি। তো আমরা বলেছিলাম যে খাবো না, তারপরে আমাদের জোর করে না খাইয়ে একদমই ছাড়লো না। তো এরপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি বাড়ি যাবো বলে। তো এদিকে আমরা টোটোতে উঠে পড়ি বাস ধরবো বলে। আর আজকে যে আমার সঙ্গে এত বাজে একটা ঘটনা ঘটবে সেটা আমি ভাবতেও পারিনি। আজকে আমি পড়ে গেছিলাম একটা নতুন শুজ, যার জন্য আমার পায়ে প্রচন্ড পরিমাণে ফোসকা পড়ে যায়। তো এই পানি খোঁড়াতে খোঁড়াতে বাড়ি চলে আসি।